সোহেল, তোরা রিয়াজকে দেখেছিস? দেখবো না কেন? ও তো সবসময় রুমির সাথে গল্প করে। দেখা কোথায় বসে মনে হয় গল্প করছে। রুমির সাথে মানে? কেন তুই জানিস নি নাকি রুমির সাথে ওর বিশাল প্রেম? ঠিক আছে, তোরা গল্প কর, আমি আসছি। রিয়াজ, তুমি এখানে কি করছো? তার কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? হ্যাঁ, দিতে হবে। তার কারণ এই তোমরা চুপ করবে? আচ্ছা সাথী, তুমি এখানে কেন বলো তো? আমি এখানে মানে আজ দুদিন ধরে তোমাকে ফোনে পাচ্ছি না। কলেজেও তুমি আমার সাথে কোথাও দেখা করছো না। কি হয়েছে তোমার? তোমাকে আমার কোনো প্রয়োজন নেই, তাই আমি তোমাকে ফোন করিনি। প্রয়োজন নেই? সব প্রয়োজন মিটে গেছে। হ্যাঁ, তুমি কখনো কোনোদিন আমার সাথে দেখা করার চেষ্টা করবে না, আর আমাকে ফোনও করবে না। রিয়াজ, তুমি কি বলছো? তুমি না আমাকে ভালোবাসতে? হ্যাঁ বাসতাম, এখন আর বাসি না। এখন আমি ভালোবাসি রুমিকে। তুমি একটা কথা মনে রেখো, এত বড় অন্যায় আল্লাহ তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না। সাথী, তুমি এখান থেকে যাবে? হ্যাঁ হ্যাঁ, যাবো, কিন্তু তুমি আমার সাথে মানুষের মতো ব্যবহার করলে না, ব্যবহার করলে একটা কুত্তার মতো। তাই আমি বলে যাচ্ছি, তোমার যদি কোনোদিন বিয়ে হয়, একটা কুত্তার সাথে যেন হয়। শকুনের সাপে কোনোদিন গরু মরে, তাহলে আর দেশে কোনো গরু থাকতো না। মেয়েটা কে গো? ছাড়ো তো ওর কথা, ও একটা বাজে মেয়ে। চলো। মা, মা, কোথায় গেলে তুমি? সকালবেলা উঠে এত চিল্লাচ্ছিস কেন? এখানে আসো না মা। হ্যাঁ বল, কি বলবি? মা, আজ রাত আমাকে মুখ চাপে ধরেছিল, আর আমার দমটাও বন্ধ হয়ে আসছিল। আর এটা সেটা খুব স্বপ্ন দেখি, আমার খুব ভয় করে। ঝুলতলা একটা সাধু বসে, তুই ওর কাছ থেকে ওষুধ নিয়ে আয়গা, আশা করি সব ঠিক হয়ে যাবে। আমাদের এখানকার কত মেয়ের ওরকম হয়েছে, সবাই ঠিক হয়ে গেছে। তুই যা, তুইও ঠিক হয়ে যাবি।